আমাদের অনেকেরই ধারণা ইন্টারনেট বুঝি আকাশে ভাসতে থাকা স্যাটেলাইট কিংবা মেঘের ভেতর দিয়ে আসে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আপনি এই মুহূর্তে যে ভিডিওটি আপনার হাতে থাকা ফোনে দেখছেন তা কি কখনো ভেবে দেখেছেন চোখের পলকে এত দূর থেকে কিভাবে আপনার কাছে পৌঁছায়? শুনতে যেন একবারে জাদুর মতো, তাই না? আসল সত্য হলো ইন্টারনেট আসে না আকাশ থেকে, ইন্টারনেট আসে সমুদ্রের গভীর অন্ধকার তলদেশ দিয়ে। বিশ্বাস করা কঠিন হলেও পুরো পৃথিবীর প্রায় ৩৯% ডাটা আদান প্রদান হয় পানির নিচে বিছিয়ে রাখা এক বিশাল তারের নেটওয়ার্কের মাধ্যমে। এই তারগুলোকেই বলা হয় সাবমেরিন কেবল, যা আধুনিক ডিজিটাল বিশ্বের মেরুদণ্ড। এই কেবলগুলো দেখতে খুব সাধারণ, বেশিরভাগের ক্ষেত্রেই এগুলো আপনার বাগানে পানি দেওয়ার পাইপের চেয়েও বেশি মোটা নয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য রকমের জটিল ইঞ্জিনিয়ারিং। চলুন একটু ভেতরে উকি দই। এই কেবলের একবারে কেন্দ্রে থাকে মানুষের চুলের মতো সরু কাচের তৈরি তন্তু, যাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। সবচেয়ে মজার বিষয় হলো এই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, আপনার পাঠানো তথ্য এখানে ভ্রমণ করে আলোর গতিতে। এই কারণেই আপনি পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তে থাকা প্রিয়জনের সঙ্গে এক মুহূর্ত দেরি ছাড়াই ভিডিও কলে কথা বলতে পারেন। কিন্তু এত নরম কাচের তন্তু সমুদ্রের নিচে কিভাবে টিকে থাকে? এই ফাইবারের চারপাশে থাকে ইস্পাত, তামা আর প্লাস্টিকের একাধিক স্তরের শক্ত সুরক্ষা। সমুদ্রের প্রবল পানির চাপ, পাথরের আঘাত, এমনকি হাঙরের কামড় থেকেও এই মূল্যবান তারকে বাঁচাতে এই ব্যবস্থা। হাজার হাজার মাইল দীর্ঘ এই কেবল বসানো কোনো সহজ কাজ নয়। এর জন্য ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি বিশাল জাহাজ। উপকূলের কাছাকাছি যেখানে মানুষের আনাগোনা বেশি, সেখানে রোবটের সাহায্যে এই তারগুলো সমুদ্রের মাটির নিচে পুঁতে দেওয়া হয়। সেই সমস্যা সমাধানের জন্য প্রতি ৩০ থেকে ১০০ কিলোমিটার পরপর কেবলের সাথে লাগানো থাকে রিপিটার নামের বিশেষ যন্ত্র। এই যন্ত্রগুলো দুর্বল হয়ে যাওয়া আলোর সংকেতকে আবার শক্তিশালী করে পরবর্তী গন্তব্যের দিকে পাঠিয়ে দেয়। যখন কোনো কেবল ছিঁড়ে যায় তখন মেরামতের জাহাজ দ্রুত সেখানে পৌঁছে যায়। তবুও দুর্ঘটনা ঘটে, আর ইন্টারনেটের সবচেয়ে বড় শত্রু হলো বিশাল জাহাজের নোঙর। জাহাজের ল্যাবে বসে থাকা প্রকৌশলীরা মাইক্রোস্কোপের নিচে চুলের মতো পাতলা কাচের ফাইবারগুলিকে পুরোপুরি যুক্ত করেন, কিন্তু এত দূর পথ পাড়ি দিতে গিয়ে আলোর সংকেত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এটাই পানির নিচে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কীর্তি, যা আজকের আধুনিক সভ্যতাকে এক সুতোয় বেঁধে রেখেছে। তাই পরের বার যখন আপনি অনলাইনে কিছু করবেন, মনে রাখবেন আপনার ডাটা ভ্রমণ করছে সমুদ্রের নিচের এক অদৃশ্য অন্ধকার জগৎ পেরিয়ে। এই ভিডিওর কোন তথ্যটি আপনাকে সর্বোচ্চ বেশি অবাক করেছে কমেন্টে জানান, আর এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।